হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব রেলওয়ে গ্রুপ ডি 2022 সালে পড়া একটি অঙ্ক। দেখো কি আছে, নিচের কোন সংখ্যা জোড়াগুলো পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে সেটা জানতে হবে আমাদের আগে। পরস্পর মৌলিক সংখ্যা তাকেই বলে যে সমস্ত সংখ্যার এইচসিএফ অর্থাৎ গসাগু এইচসিএফ 1 হয়, যে সমস্ত সংখ্যার এইচসিএফ অর্থাৎ গসাগু 1 হয়। এবার দেখো, প্রথম যে অপশানটা আছে, প্রথম অপশানের 81 আর 16 দেখো গসাগু 1 হয়। তাহলে 81 আর 16 পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা এমনি চেক করব যে আরগুলো পরস্পর মৌলিক সংখ্যা কিনা। এমনি পরীক্ষায় চেক করা লাগবে না, প্রথমেই যদি অপশান আমরা পেয়ে যাই তাহলে অপশান টিক মেরে চলে যাব। এবং আমি এমনি চেক করে দিচ্ছি, দেখো এই সংখ্যাটা অপশান বি এর দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা। দুটো সংখ্যাকে, দ্বিতীয় সংখ্যাকে দেখো 7 এবং 11 দ্বারা ভাগ করা যায়। দেখো প্রথম সংখ্যা কি 11 দ্বারা ভাগ করা যায়? 7 দ্বারা তো ভাগ করা যায় না, কিন্তু 11 দ্বারা ভাগ করা যায়। 11 দ্বারা ভাগ করার রুলস কি ছিল? 363 কে একটা বাদে একটা যোগ করলাম, যোগ করলে 3 আর 3 6 হলো। মাঝখানের সংখ্যাটা যদি বিয়োগ করা হয় তাহলে শূন্য হচ্ছে। শূন্য 11 দ্বারা বিভাজ্য, তার মানে ওই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন বি এর গসাগু 11 হচ্ছে, তার মানে এই অপশনটা হবে না। অপশন সি এর দেখো শেষেরটা 7 আর 7-এর গুণফল মানে 49, 7 7 49। প্রথমটাকে কি 7 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ দেখো 7 দিয়ে ভাগ করা যায়। 5 7 35, 5 7 35, 6 7 42, 6 7 42, 17 5 7 35, 65 হচ্ছে 7 দিয়ে ভাগ করলে। তার মানে 7 গসাগু হবে, তার মানে অপশন সি হবে না। অপশন ডি দেখা যাক। অপশন ডি এর দেখো 2 দ্বারা ভাগ করা যায় দুটোকেই, তার মানে গসাগু 2 তো হবেই, গসাগুর মধ্যে 2 তো থাকবেই। তার মানে এই অপশনটাও হবে না, অপশন এ রাইট অ্যান্সার হবে।